হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল টেক ডায়েরি চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে এমএস এক্সেল টিউটোরিয়াল নিয়ে কিছু কথা বলবো। অর্থাৎ আপনি যদি এমএস এক্সেলটি শিখতে চান তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এমএস এক্সেল সম্পর্কে বেসিক কিছু ধারণা পাবেন, যাতে আপনি এমএস এক্সেল শিখতে পারেন। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা জানবো এমএস এক্সেল আসলে কী কাজে লাগে। এমএস এক্সেল হচ্ছে মাইক্রোসফটের এমন একটা প্রোগ্রাম যেটা দিয়ে আপনি অফিসিয়াল যে কোনো ডেটা, হিসাব নিকাশ, চার্ট ইত্যাদি করতে পারেন। অর্থাৎ আপনার অফিসের যাবতীয় হিসাব নিকাশের কাজের জন্য আপনাকে অবশ্যই এমএস এক্সেল জানতে হবে। তো ফ্রেন্ডস, আমি এখানে প্রথমে আপনাদেরকে এমএস এক্সেলের ইন্টারফেসটা দেখাবো এবং এটার পরিচিতি দেখাবো। এরপরে আপনাদেরকে ধাপে ধাপে আমি এমএস এক্সেল সম্পর্কে বোঝাবো। আপনি যদি এখান থেকে বেসিক ধারণাটা পেয়ে যান তাহলে আশা করছি আপনি ধীরে ধীরে নিজেই অনেক কিছু শিখতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিন। আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালটিতে চলে যাই। আর আমার উইন্ডোতে যে অ্যাক্টিভিটি পেজ দেখতে পাচ্ছেন ডিজিটাল টেক ডায়েরি লেখা, এটি হচ্ছে এমএস এক্সেলের একটি শিট। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং আপনাদেরকে এখন শুরু থেকে বোঝাবো প্রথমে আপনারা কিভাবে এমএস এক্সেল একটি শিট ওপেন করবেন, সেইখানে কিভাবে কাজ করবেন, তারপর সেটাকে সেভ করবেন এবং পরবর্তীতে ওপেন করবেন ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি আমার এই শিটটিকে ক্লোজ করে দিচ্ছি। এমএস এক্সেল আপনারা দুইভাবে ওপেন করতে পারেন। প্রথমত আপনারা আপনাদের উইন্ডোজ মেনুতে গিয়ে এখান থেকে এক্সেলে ক্লিক করলেই আপনাদের এক্সেল একটি ফাইল ওপেন হবে। আপনারা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এখানে ক্লিক করবেন, ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নেবেন। এটা হচ্ছে আপনাদের এক্সেলের ডকুমেন্ট। অথবা আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে ক্লিক করেও নতুন ওয়ার্কবুক নিতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ার্কশিট আসছে। এটা আপনারা ইচ্ছা করলে আপনাদের যে কোনো একটা নাম দিতে পারেন। এটার নাম দিয়ে এটাকে সেভ করে নিতে পারেন। এরপরে এটাতে ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিন। এখন আমরা এখান থেকে শিখব এর ইন্টারফেসটা। উপরে যে এক্সেল প্র্যাকটিস এই নামটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে টাইটেল বার। এখানে আপনার এক্সেল শিটটি যে নামে থাকবে সেই নামটি এখানে শো করবে। এরপর এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার, অর্থাৎ এখানে আপনি ইচ্ছা মতো আপনার কুইকলি অ্যাক্সেস করতে পারেন এমন কিছু মেনু এখানে সেট করে নিতে পারেন। এরপরটা হচ্ছে মেনু বার, তারপরে হচ্ছে রিবন, এরপরে এটা হচ্ছে নেম বক্স, আর এটা হচ্ছে ফর্মুলা বার। অর্থাৎ আপনি এখানে যা কিছু লিখবেন সেটা এখানে দেখাবে। যেমন অর্থাৎ আপনি এই ঘরটাতে যা কিছু লিখছেন এই ফর্মুলা বারে তা কিছু শো করবে। আর এই যে ঘরটাতে আপনি এটা লিখেছেন সেইটার কোন সেল পয়েন্টে আছে সেটা নির্দেশ করবে এই নেম বক্সে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন E5, অর্থাৎ ই কলামের 5 নম্বর রোতে আছে। ই কলাম 5 নম্বর রো। এই প্রত্যেকটি এ বি সি ডি এগুলোর প্রত্যেকটি হচ্ছে এক একটি কলাম এবং 1 2 3 4 এগুলো নিচে যতগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি হচ্ছে রো বা সারি। অর্থাৎ এক্সেলে এরকম অসংখ্য কলাম এবং রো আছে, আপনারা আপনাদের কাজের প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আর
এই যে মাউসের পয়েন্টটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ঘর এক একটিকে সেল বলে, এর প্রত্যেকটি এক একটি সেল, অর্থাৎ মাউস যে পয়েন্টে রাখবেন সেখানে এরকম ঘর ঘর একটি সেল আসবে। এটা হচ্ছে এক্সেলের প্রত্যেকটি এক একটি সেল। এখন আপনার এক্সেল সেল পয়েন্টটি যদি এখানে রাখলেন তাহলে কোন সেলে আছে আপনি কিভাবে বুঝবেন? D6 আপনারা দেখতে পাচ্ছেন নেম বক্সে শো করছে D6, অর্থাৎ ডি কলামের 6 নাম্বার সেল। তো এরপরে আপনি এখানে হয়তো কিছু লিখলেন ডি কলামের 6 নাম্বার সেলে, এটা লিখলেন। এটা লেখার পরে এটা আপনি এছাড়া অনেক কিছু লিখলেন। এরকম লিখলেন, লেখার পরে এটাকে আপনি সেভ করবেন। তো সেক্ষেত্রে কি করবেন? ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই যে সেভ অ্যাজ আছে, সেভ আছে, আপনি যদি এই ফাইলটাকে এই লেখাগুলো এই ফাইলটার মধ্যে সেভ করতে চান তাহলে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন অথবা Ctrl+S বাটন ক্লিক করবেন, তাহলে আপনার এই লেখাটি এই ফাইলেই সেভ হয়ে যাবে। আবার আপনি যদি এই ফাইল আপনি যে কাজটি করেছেন অর্থাৎ আপনার এই ওয়ার্কবুকটি যদি নতুন করে সেভ করতে চান তো সেক্ষেত্রে নতুন নাম দিয়ে তাহলে সেভ এজে ক্লিক করবেন। ফাইল মেনুতে গেলে সেভ এজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ড্রাইভ শো করে দেবেন। ধরেন আপনি ডেস্কটপেই সেভ করবেন, সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে আপনি নাম দিবেন। এখানে মনে করেন আপনি এই নামটি দিয়ে এটিকে ডেস্কটপেই সেভ করে দিবেন। ডেস্কটপ সেভ করে দিলাম। এখন আমি এটা ক্লোজ করে দেব, ক্লোজ। এখন ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ডিজিটাল নামে একটি নতুন এক্সেল ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা আবার ওপেন হয়ে গেছে। এখন আমি আবার এখান থেকে নতুন করে যা কিছু লিখতে চাই বা কাজ করতে চাই সেটা আমি করতে পারবো। তো এই গেল আপনাদের এক্সেল ইন্টারফেসের পরিচিতি, অর্থাৎ আপনারা কিভাবে এক্সেল একটি নতুন ডকুমেন্টস ওপেন করবেন এবং সেটা কিছু টাইপ করবেন বা কাজ করবেন, কাজ করার পরে সেটা আবার কিভাবে সেভ করবেন, সেভ করার পর সেটা আবার পরে কিভাবে ওপেন করবেন। আর এই যে নিচে যে ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন এখানে আপনার 3টা ওয়ার্কশিট থাকবে। এখান থেকে আপনি প্লাস চিহ্ন দেখছেন, এখানে প্লাস ক্লিক করে নতুন ওয়ার্কশিট নিতে পারবেন, যত খুশি তত। এই প্রত্যেকটি হচ্ছে এক একটি ওয়ার্কশিট, অর্থাৎ আপনি এখানে কাজ করেছেন আবার এর পরবর্তীতে পেজে এখানেও কাজ করতে পারবেন। মনে করেন এটা 2 নাম্বার শিটে কাজ করেছি, এটা 1 নাম্বার শিটে কাজ করছি, দুইটি কিন্তু আলাদা, এই প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা শিট। তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে আপনারা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করবেন, অর্থাৎ আপনার গাণিতিক কাজগুলো এক্সেলে করবেন। তো গাণিতিক কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এক্সেলে যে কোনো যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইকুয়াল টু এই সাইনটা ইউজ করতে হবে। তো প্রথমে আমি ইকুয়াল টু লিখলাম। ইকুয়াল টু লেখার পরে এখানে আমি 5 প্লাস 8 এরপর এন্টার প্রেস করলাম। দেখেন অটোমেটিকলি 5 প্লাস 8 ইকুয়াল টু 13 হয়ে গেছে। আবার ধরেন
ইকুয়াল টু 20 যোগ 50। এরপর এন্টার প্রেস করলাম, দেখেন 70 হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে যদি 2 ঘর বা 3 ঘরে যোগ করতে চান, ধরেন এখানে আছে 90 আর এই ঘরে আছে আপনার 50। এখন আমি এই দুই ঘরের ফলাফল এই ঘরটাতে যোগ করব। তো এর জন্য আমি কি করব, এই ঘরটাতে সেল পয়েন্টার রেখে ইকুয়াল টু সাইনটাকে কল করব। এরপর এই 90 প্লাস এই ঘরটা ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা 90 যোগ 50 ইকুয়াল টু 140 হয়ে গেছে। এভাবে আপনারা যদি কোনো সংখ্যাকে মাইনাস করতে চান, সেম প্রসেসে করবেন। মনে করেন 300 240। এখন আমি এই ঘরে এটাকে মাইনাস করব, সেম প্রসেস ইকুয়াল টু, এরপরে এই ঘরটাতে ক্লিক করব, ক্লিক করার পরে মাইনাস, এই ঘরটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে মাইনাস সাইন দিব, দিয়ে আবার এই ঘরটাতে ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস করব। তাহলে 300 থেকে 240 গেলে 60। এভাবে আপনারা গুণ করতে চাইলে গুণও করতে পারবেন। ইকুয়াল টু 5 ইন্টু স্টার যে চিহ্ন, এটা হচ্ছে ইন্টু 7। এন্টার। দেখেন 5 7 35। আবার যদি আপনারা 2 ঘরে গুণ করতে চান, 45 সাথে 10, এখানে ইকুয়াল টু সাইন কল করে এই 45 এর এই ঘরটা সেলটাকে ক্লিক করলাম, দেন ইনটু এই ঘরটাকে ক্লিক করলাম, দেন এন্টার। 45 ইনটু 10 ইকুয়াল টু 450। এভাবে ভাগ করতে চাইলে ভাগও আপনারা এভাবে করতে পারবেন। 100 কে আমি ভাগ করব 20 দিয়ে। তো এই ঘরে আমি এটার ফলাফল নামাবো, এজন্য আমি ইকুয়াল টু 100 এই সেলটাতে ক্লিক করলাম, এরপরে ভাগ 100 ভাগ 20 এন্টার। 5 100 কে 20 দিয়ে ভাগ করলে 5 হয়ে যায়। তো এভাবে আপনারা চাইলে যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করতে পারেন। এরপরে আপনারা ইচ্ছা করলে কুইক অ্যাক্সেস বারে ক্লিক করে এখান থেকেও সেভ করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি একটা স্যালারি তৈরি করব, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্যালারিটি করতে হয়। প্রথমে এই A1 সেলে আমি মাউস পয়েন্টার ক্লিক করলাম, এরপর আমি এখানে লিখবো আমার কোম্পানির নাম, সাপোজ টি। রেডি। এরপরে এখানে আমি সিরিয়াল নেম, এরপর ট্যাব বাটন ক্লিক করলে পাশের কলামে চলে যাবে। এরপরে এখানে দেব নেম, আবার ট্যাব বাটন ক্লিক করলে পাশের কলামে চলে যাব, এখানে দেব ডেইলি বেসিস, এরপর পাশের কলামে ক্লিক করব,
পাশের কলামে চলে যাব, এখানে লিখব আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি একটি টাইপ করলাম। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু টোটাল বেসিক টোটালটা দেখাচ্ছে না, ডেজ টোটালটা দেখাচ্ছে না, এটা ভিতরে ঢুকে গেছে। তো এর জন্য আমরা কি করব, আমাদের মাউস পয়েন্টারকে একটু উপরে নেওয়ার পরে এই যে কলামের উপর রাখলে এখানে দেখতে পাচ্ছেন এরকম প্লাসের মতো একটি চিহ্ন দেখাচ্ছে, এটাকে একটু টান দিয়ে দেব। আবার আপনারা এখানে মাউস পয়েন্টারটাকে এখানে নিয়ে ডাবল ক্লিক করবেন, এতেও আপনাদের সেলের অনুপাত হয়ে যাবে। এরপর আমরা সিরিয়াল নাম্বার দিব, সিরিয়াল নাম্বার 1, এরপরে 2। মনে করেন আপনার এখানে অনেকজন এমপ্লয়ি আছে, তো সেক্ষেত্রে আপনি 1 এবং 2 এই দুটোকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে মাউস পয়েন্টারটাকে নিচের দিকে এই যে প্লাস চিহ্ন আসার সাথে সাথে এটা ধরে ড্র্যাগ করে আপনার যতজন দরকার ততজনের এখানে নিয়ে যাবেন। মনে করেন আমার এখানে 8 জন কাজ করে, তো সেক্ষেত্রে আমি এই 8 জনের এনে দিলাম। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 এরকম হয়ে গেছে। এরপর নাম লিখব, নামে মিস্টার ফলক। এরপর আপনারা এন্টার প্রেস করলেই এটা নিচের দিকে চলে যাবে, অর্থাৎ সেল পয়েন্টারটা নিচের রোতে চলে যাবে। এরপর স্টার প্লাবন, এন্টার প্রেস করব, নিচের দিকে চলে যাবে। এরপরে টাইপ করব প্রেস করব, তারপরে প্রেস করব। অর্থাৎ আপনার সেল পয়েন্টার যে ঘরে থাকবে সেখান থেকে এন্টার প্রেস করলেই সেটা আপনার নিচের ঘরে চলে যাবে। এরকম টাইপ করলাম। টাইপ করার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেখাগুলি কিন্তু এই ঘরের থেকে বের হয়ে এই ঘরে চলে গেছে, অর্থাৎ লেখাগুলি ফুল দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ম্যানুয়ালি এই মাউস পয়েন্টারটিকে উপরের দিকে নিয়ে বি কলামের ডান পাশে নিয়ে এভাবে ড্র্যাগ করেও দিতে পারি। আবার চাইলে এরকম প্লাসের মতো চিহ্ন আসার পরে আমি এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিকলি আমার নিয়ে নেবে। এরপর ডেইলি বেসিক্স, এখানে মনে করেন আমি দেব হয়তো 500 টাকা ডেইলি বেসিক্স হাজিরা। আচ্ছা, 500 টাকা করে প্রত্যেকজনই ডেইলি বেসিক্স। তো সেক্ষেত্রে আমি 500 লেখার পরে এই যে মাউস পয়েন্টারটাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাসের মতো আসছে, এখানে আসার পরে এটাকে আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে গেলে এখানে কিন্তু সবগুলো সেলই 500 হয়ে যাবে, অর্থাৎ আপনাকে বারবার 500 500 500 500 করে নিচে নিচে টাইপ করতে হবে না। এরপর টোটাল ডেজ, মনে করেন কেউ 26 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ 25 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ মনে করেন 22 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ মনে করেন 24 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ মনে করেন 23 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ 21 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ 26 দিন এন্টার প্রেস করলাম নিচে গেল, কেউ মনে করেন 25 দিন, এরকম এন্টার প্রেস করলাম, সবাই হয়ে গেল। এখন টোটাল স্যালারি, টোটাল স্যালারিটা কীভাবে বের করবো, অর্থাৎ সে 500 টাকা করে হাজিরা বা টোটাল 26 দিন কাজ করছে, তাহলে আমি কি করব, জাস্ট গুণ করে দেব। এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগগুলি খুবই সহজ। তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে এক্সেলে যে কোনো
যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে অবশ্যই ইকুয়াল টু সাইন দিতে হবে, সমান সমান চিহ্ন। তো সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমার গুণ করতে হবে কোনটার সাথে, C3 এই ঘরটার সাথে। তো আমি কি করব, এই ঘরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের কিবোর্ডে যে স্টার চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে স্টার চিহ্ন আছে, শিফট বাটন চেপে ধরে স্টার চিহ্নটা ক্লিক করেন, তাহলে গুণ চিহ্ন হবে। এরপরে কোনটা গুণ হবে, এই সেলের সাথে, টোটাল ডেইসের সাথে, D3 সাথে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এরকম ইন্টারফেস হয়। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আমি যে ঘরগুলোতে ক্লিক করেছি সেই ঘরগুলোই কালার হয়ে গেছে। এখন জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার পলক উনি 500 টাকা বেসিকে, ডেইলি বেসিকে কাজ করেছেন 26 দিন। ওনার টোটাল হয়েছে 13,000 টাকা। এখন আমি নেক্সট যদি এই ঘরটাতে করতে যাই, তাহলে এই ঘরটাতে আমি এভাবে করতে পারবো, বাট এভাবে অনেকগুলি থাকলে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম একটা একটা করে করা। তো এই জন্য আমরা কি করবো, জাস্ট এই ঘরটাতে ক্লিক করলাম, যেটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন ওই যে মাউস পয়েন্টারটাকে নিচের দিকে নেওয়ার পরে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ধরে জাস্ট এভাবে নিচের দিকে ড্র্যাগ করে দিন, হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার পলক উনি 500 টাকা বেসিক্সে 26 দিন কাজ করেছেন, ওনার হয়েছে 13,000 টাকা। প্লাবন করেছে 500 টাকা বেসিক্সে 25 দিন, ওনার হচ্ছে 12,500 টাকা। মিস প্রাপ্তি করেছেন 22 দিন, ওনার হচ্ছে 11,000 টাকা। তো আপনারা ইচ্ছা করলে এভাবে কিন্তু এক ক্লিকেই কিন্তু হিসাবটা করতে পারেন। আর এটা এক্সেল ছাড়া অন্যভাবে করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। এখন আমি এখানে টোটালটা দিব, যে টোটাল এই মাসে কত টাকা টোটাল স্যালারি হয়েছে। তো আমি এখানে টোটাল স্যালারি লিখলাম। লেখার পরে এখানে লিখলাম, এখানে টোটালটা যোগ করব। তো টোটাল যোগ করার জন্য আমি দুইভাবে করতে পারি, ইকুয়াল টু দিয়ে সাম, এটা হচ্ছে সূত্রর মাধ্যমে আমি করতে পারি। এরপরে ব্র্যাকেট দিয়ে আমি কোন ঘর থেকে যোগ করব, কোন ঘর পর্যন্ত, এই যে 13,000 অর্থাৎ E3 থেকে এখানে ক্লিক করলাম। ক্লিক করে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে আসার পরে শেষ। এরপর আমি আবার একটা ব্র্যাকেট দিয়ে এন্টার প্রেস করে দেব। টোটাল 96,000 টাকা। অর্থাৎ আমার এই মাসে এই 8 জনের স্যালারি হয়েছে টোটাল 96,000 টাকা। এটা আপনি এভাবে করতে পারেন। আবার চাইলে আপনার এটাকে আমি ডিলিট করে দিলাম, আপনি এই ঘরটাতে এই টোটালটা বসাবেন। তো সেক্ষেত্রে এটাতে গিয়ে এই যে অটোসাম দেখতে পাচ্ছেন, এখানে অটোসাম ক্লিক করেন। অটোসাম ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি অটোসাম হয়ে গেছে। এভাবে করতে পারেন। ডাটা তৈরি করেছি, বাট এই ডাটাটা কিন্তু এখন আমি সাজাইনি। তো এই ডাটাকে আমি সুন্দর করার জন্য, মডিফাই করার জন্য আমি কি করব, মনে করেন ডিজিটাল টেক ডায়েরি, এটাকে আমি এই কলাম পর্যন্ত নিয়ে আসলাম। আনার পরে এখান থেকে মার্জ অ্যান্ড সেন্টার, এটা দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে এই সবগুলো কলাম আমার মার্জ হয়ে একটা কলাম হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু আমার একটা কলাম হয়ে গেছে। এখানে আলাদা আলাদা না, আমার কিন্তু এই কলামগুলি মার্জ হয়ে একটা হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ এখানকার কাজগুলো দেখাবো। প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার ফন্ট, আপনি কোন ফন্ট ইউজ করবেন এই টাইপের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফন্ট আপনি চুজ করবেন সেই ফন্টটাই আপনার ওইখানে আসবে। তো মনে করেন আমি এই ফন্টটাকে দিলাম, তাহলে দেখেন লেখাটা এরকম হবে। ঠিক আছে, আপনি আপনার চয়েস মতো যে ফন্টটা আপনার খুশি সেটা দিতে পারেন। এরপর এর পাশের যে ঘরটা আছে এটা হচ্ছে ফন্ট সাইজ। আপনারা কোন ফন্ট, সাধারণত এখানে ফন্ট সাইজ 11 দেওয়া থাকে, আপনারা চাইলে ফন্টটাকে বাড়িয়ে দিতে পারেন এভাবে। আবার এই যে এ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনারা কিন্তু ফন্ট চাইলে বাড়ানো বা কমাতে পারেন, এখান থেকে বাড়িয়ে দিন। এরপরে কি করব, আমি এই লেখাটাকে বি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোল্ড। লেখাটাকে বোল্ড করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করলে লেখাটি বোল্ড হয়ে যাবে।
এরপরে ইটালিক, অর্থাৎ আমি লেখাটাকে যদি বাঁকা করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করলে কিন্তু লেখাটা এরকম বাঁকা হয়ে যাবে। এরপর যদি আপনি আন্ডারলাইন দিতে চান তাহলে এখান থেকে আন্ডারলাইন দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। এইটা গেল এই সেলের কাজ। এরপরে আমি যে কাজটা করব এটা হচ্ছে এটার পাশ দিয়ে একটি বর্ডার দিব। তো সেখানে এখান যে বর্ডার চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে অল বর্ডার এটা ক্লিক করবেন, তাহলে আপনার চতুর্দিকে বর্ডার হয়ে যাবে। এখান থেকে আপনি এক পাশে বর্ডার দিতে পারেন, সাইডে বর্ডার দিতে পারেন, নিচে দিতে পারেন, উপরে দিতে পারেন। বাট আমার দরকার কিন্তু অল বর্ডার। আমি এখানে ক্লিক করলাম, অল বর্ডার হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন এটার সাইডে একটি বর্ডার হয়ে গেছে। এখন আমি এই লেখাটাতে কালার দিব। তো সেই জন্য আমি এখান থেকে যে দুইটি কালারের অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ফিল কালার আর একটি হচ্ছে টেক্সট কালার, ফন্ট কালার। অর্থাৎ এটা আপনি ফন্টের কালার করতে পারবেন, আর এটা হচ্ছে আপনার ঘরটাকে কালার করতে পারবেন, সেলটাকে। অর্থাৎ আপনি যে যতটুকু সিলেক্ট করবেন সেই সেলগুলো আপনি কালার করতে পারবেন। তো আমি মনে করেন এই সেলটা সিলেক্ট করলাম, করার পর এখান ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এই কালারটি আমার হয়ে গেল। এরপর আমি এই ফন্টটার কালারটা চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে ক্লিক করে এখান থেকে মনে করেন আমি রেডটাই সিলেক্ট করে দিলাম। এভাবে আপনারা ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। এরপর আমি চলে যাব দ্বিতীয়, আমি একবার টোটালটাকে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আপনার প্রথম সেলটাতে মাউস ক্লিক করে এরপর টোটালটা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ঘরটার কিন্তু চতুর্দিক দিয়ে একটি টেবিল হয়ে গেছে। এরপরে আমি যাবো যেখানে, এরপরে এই আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল লেখাটার এসএলটা বাম পাশে হয়ে গেছে, কিন্তু 1 2 3 এগুলো ডান পাশে হয়ে গেছে। আমি চাই যে এগুলো সবগুলি মিডল বরাবর থাকবে। তো উপরে কলামে ক্লিক করব। আমি যে কলামটি করবো কলামে ক্লিক করার পরে এই যে এখানে আপনার যে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যালাইনমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে দিলে এই লেখাটি উপরের দিকে থাকবে, অর্থাৎ সেলের উপরের দিকে। এটা দিলে মিডল বরাবর, এটা দিলে সেলের নিচে চলে যাবে। আবার এটা দিলে সেলের বাম পাশে আসবে লেখাটি, এটা দিলে সেলের মিডল থাকবে, আর এটা দিলে সেলের ডান পাশে চলে যাবে। তো আমার কি দরকার, আমার দরকার হচ্ছে এই মাঝ বরাবর এই 1 2 এগুলো থাকবে। সিরিয়াল নাম্বার আমার দরকার হচ্ছে সিরিয়াল নাম্বার করে মাঝ বরাবর দরকার। তো সবগুলো করার জন্য আমি জাস্ট কলামের উপরে ক্লিক করব। ক্লিক করে এই মাঝ বরাবর ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সবগুলি সেল মাঝ বরাবর চলে এসছে। সবগুলি সেলের লেখা কিন্তু মাঝ বরাবর চলে এসছে। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি এইটাকে একটু বোল্ড করে দেব। বোল্ড করে দিলাম, সিলেক্ট করে বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে এটা আমার মাঝ বরাবর থাকবে, মাঝ বরাবর করে দিলাম। এরপর চাইলে এটাতে আমি একটু ফিল কালারও করে দিতে পারি, হালকা ফিল কালার করে দিলাম। দেওয়ার পরে এখন এই লেখাটার এখান থেকে আমি চাচ্ছি এই টোটাল এটাকে একটা ঘর করে দিতে। টোটাল স্যালারি এই সবগুলি মিলে এটা একটা ঘর হবে। তাহলে এখান থেকে আমি মার্জ অ্যান্ড সেন্টার, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করলে এটা মার্জ অ্যান্ড সেন্টার হয়ে যাবে। তো এই যে আপনার টোটালটা একটা ঘর হয়ে মার্জ অ্যান্ড সেন্টার হয়ে গেছে। তো আমি এটাকে একটু কালার করে দিব, ফিল কালার। এখান থেকে গিয়ে এই যে আপনারা যে ফিল কালারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এটাকে জাস্ট একটু আপনারা চাইলে আপনার মন মতো যে কোনো একটি কালার দিয়ে ফিল করে দিতে পারেন। আমি এটা দিলাম ফিল কালার। এরপর আপনারা সেভ দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়ালের বেসিক ধারণা। এই যে আপনার ট্যাবগুলি দেখতে পাচ্ছেন, এই ট্যাবগুলির এক একটা শিট, এই শিটগুলি কিন্তু আপনি এক একটি নাম দিতে পারেন। তো আমি এটা জাস্ট একটি নাম দিয়ে দিই। এই ট্যাবে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিনেম, এই রিনেমে ক্লিক করে এখান থেকে আমি এটাকে নাম দিয়ে দেব ডিজিটাল ডায়েরি। দেন ওকে, আপনি
আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ডিজিটাল ডায়েরি নামে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি চাইলে এটাতে ট্যাবের কালারও সেট করতে পারেন। আপনি এই ট্যাবে ক্লিক করুন, ক্লিক করার পরে এখান থেকে ট্যাব কালার, এখান থেকে কালার আছে ইচ্ছা করলে আপনি দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা কিন্তু ট্যাবের কালার হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এরকম প্রত্যেকটা ট্যাবের কালার দিতে পারেন। এখানে গিয়ে ট্যাব কালার, এরপরে ইয়েলো দিলাম, হয়ে গেল এটা কালার। এরপরে এখানে ট্যাবে ক্লিক করে ট্যাব কালার এখানে বেগুনি দিলাম, এটা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ট্যাবের কালার চেঞ্জ করতে পারবেন। এরপরে আমি এটাকে ফাইলে গিয়ে সেভ করে দিব, সেভ। এরপর এটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপর আমি আবার আমার সেই এক্সেল ফাইলটি ওপেন করব এবং এই পার্টে আমি আপনাদেরকে আরো নতুন কিছু কাজ দেখাবো। তো আমি আমার সেই এক্সেল ফাইলটি, ডিজিটাল নামে যে এক্সেল ফাইলটি আমি করেছিলাম, এই ফাইলটি আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমি যে এখানে কাজটি করেছিলাম আমার কিন্তু এক্সেল ফাইলটি সেখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাপ টেক্সট, অর্থাৎ আপনার যদি কোনো লেখা একটি সেলের মধ্যে বাঁকা করে দিতে, একটি সেলের মধ্যেই লেখাটি অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে লেখাটিকে আপনি র‍্যাপ করে দিতে চান, তাহলে আপনি এই অপশনটি ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন টোটাল স্যালারি, আমি এটাকে ক্লিক করে এখান থেকে আমি র‍্যাপ টেক্সট দিয়ে দিই। এখন আমি এটাকে ঘরটা টানবো, টানলে টোটালটা দেখেন এটা কিন্তু র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সটের কাজ হচ্ছে এটাই আপনার ঠিক ঘরের মধ্যে লেখাটাকে উপরে নিচে, একটা সেলের মধ্যে লেখাটিকে উপরে নিচে করার জন্য আপনি এই র‍্যাপ টেক্সটটি ইউজ করতে পারেন। আচ্ছা, এরপর আমরা যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুর কাজটা হচ্ছে কি? ইনসার্ট মেনুর কাজ হচ্ছে আপনার নতুন করে কোনো র বা কলাম অ্যাড করা। অর্থাৎ আপনি মনে করেন আপনার এই 2 নম্বর রোর উপরে আরেকটি রো অ্যাড করবেন। তো সেক্ষেত্রে কী করবেন? জাস্ট এই 2 নম্বর রোতে অ্যাড ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু একটি রো অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আপনি এই রোটাকে আপনি আপনার মন মতো মার্স অ্যান্ড সেন্টার নাম এখানে আমি দিলাম। মনে করেন আমি এই নামটা এখানে দিলাম, স্যালারি সেপ্টেম্বর 20। এখন আমি এটাকে একটু ছোট করে দিই। এই যে আপনারা এখান থেকে যে ডিক্রিজ ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে কিন্তু ছোট করে দিতে পারেন। এরপর এটার কালার, ফিল কালারটা ইয়েলো করে দিই, আর ফন্ট কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিই। ইনসার্টের কাজ, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইনসার্ট, অর্থাৎ আপনার এই টেবিলটাতে আপনার একটি কলাম বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ডিজিগনেশন। তো সেক্ষেত্রে আপনি আরেকটি কলাম অ্যাড করতে চান, অর্থাৎ বি কলাম, এখানে আপনি আরেকটি কলাম অ্যাড করবেন। তো সেক্ষেত্রে কি করবেন? সির পরে আপনি প্লাবন মিস্টার পলক দিচ্ছেন, মিস্টার পলক লিখেছেন, এরপর আপনার একটি কলাম অ্যাড করবেন এই ডেইলি বেসিক্স হাজিরার আগে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ইনসার্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অটোমেটিকলি একটি কলাম হয়ে গেছে। তো এই কলামে আমি মনে করেন এখানে দিব ডিজিগনেশন, ডিজিগনেশন। এখানে মনে করেন অফিসার, অফিসার এখানে রিসেপশনিস্ট,
তাহলে কলাম অ্যাড করার জন্য আমরা নতুন করে শীটে একটি কলাম অ্যাড করার জন্য আমরা উপরের কলামে ক্লিক করব। যে কলামের আগে আমরা একটি কলাম অ্যাড করব সেই কলামে ক্লিক করব। ক্লিক করার পরে ইনসার্ট ক্লিক করলে একটি নতুন করে কলাম অ্যাড হয়ে যাবে। ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করলে আমার নতুন একটি রো হয়ে যাবে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আবার কলামের ক্ষেত্রেও সেম, যে মনে করেন আমার ডি কলামের আগে একটি কলাম লাগবে, তো সেক্ষেত্রে আমি ডিটাকে সিলেক্ট করে ইনসার্টে দিলেই ডি কলামটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আসি ডিলিট, অর্থাৎ আমি এই কলামটা ভুলে অ্যাড করে ফেলেছি, এখানে মনে করেন কিছু একটা ছিল, আমি এই কলামটাকে রাখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কি করব, জাস্ট এই কলামটা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট প্রেস করব, তাহলে আমার সেই কলামটি চলে যাবে। এরপর মনে করেন রোর ক্ষেত্রেও আমি যদি এই রোটাকে মনে করেন আমি এই রোটাকে ডিলিট করব, এটা আমার দরকার নেই, তো সেক্ষেত্রে আমি এই রোর এখানে ক্লিক করে এই যে ডিলিট দেখতে পাচ্ছেন, ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমি করেছি এটা থাক। এরপরে যাব ফরম্যাট, এটা হচ্ছে সেল ফরম্যাট, অর্থাৎ আপনার এই যে সেলগুলি দেখতে পাচ্ছেন, এই যে সেলগুলি দেখতে পাচ্ছেন, এই সেলগুলির হাইট অথবা এই কলামের হাইট বা ওয়েট, মানে পাশে বা হাইট কতটুকু, সেটার হাইট বা ওয়েট কতটুকু হবে সেটা আপনি এখান থেকে ম্যানুয়ালি বসিয়ে দিতে পারেন। মনে করেন আমার এই কলামের হাইটটাকে আমি একটু, মনে করেন আমার এই রোর হাইটটাকে আমি একটু বাড়িয়ে দেব, তো সেক্ষেত্রে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে রোর হাইট এখান থেকে আমি 20 দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এটার হাইট বেড়ে গেছে। তো এভাবে আপনারা হাইট বাড়াতে পারেন, অথবা আপনার কলামের ওয়েটও বাড়াতে পারেন। এরপর আমি চলে যাব ইনসার্ট মেনুর কাজে। এই পিভট টেবিল এগুলো আপনার পরে লাগবে, এখান থেকে আমি জাস্ট দেখাচ্ছি পিকচার মেনুর কাজটা। আপনার মনে করেন আপনি এইখানে এই সেলটাতে একটি পিকচার অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্টে গিয়ে পিকচারে যাবেন, পিকচারে গিয়ে দিস ডিভাইস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ড্রাইভ শো করবে, এখান থেকে আমি ডেস্কটপে যাই। আমি মনে করেন আমি এখান থেকে আমার এই লোগোটি অ্যাড করবো, তো এখানে ইনসার্ট দিলাম। আমার এখানে কিন্তু এই লোগোটি চলে এসেছে। তারপর এটাকে আমি এখানে মাউস ড্র্যাগ করে এটাকে আমি ছোট করে দেব, এখান থেকে এই কানিতে ক্লিক করে এটাকে আমি ছোট করে দেব। এইখানে বসিয়ে দেব। তো এভাবে আপনারা এখান থেকে ইনসার্টে গিয়ে যে কোনো পিকচারও অ্যাড করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল এক্সেলের কিছুটা বেসিক ধারণা। আপনারা যদি এগুলো প্র্যাকটিস করতে থাকেন, আশা করি আপনারা এক্সেলটা সম্পর্কে কিছুটা বেসিক ধারণা পেয়ে যাবেন। এর পরবর্তী পার্টে আমি আপনাদেরকে অ্যাডভান্স কিছু এক্সেল টিপস নিয়ে শেখাবো। ও হ্যাঁ ফ্রেন্ডস, এরপরে আসি আপনি এই পেজটাকে কিভাবে প্রিন্ট করবেন। মনে করেন আপনি আপনার এই ডকুমেন্টসটি প্রিন্ট করবেন, তো সেক্ষেত্রে কী করবেন, এই ডকুমেন্টসটিকে প্রথমে আপনি যে অংশটি প্রিন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিন। সিলেক্ট করে আপনার ফাইলে গিয়ে এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন অপশন, এখানে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের কন্ট্রোল পি বাটন প্রেস করবেন। কন্ট্রোল পি বাটন প্রেস করার পরে এখানে আপনার এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি প্রিন্টার সিলেক্ট করে দিবেন। আমি একটি প্রিন্টার সিলেক্ট করে দিলাম।
এরপরে এখান থেকে প্রিন্ট সিলেকশন অনলি এটাতে ক্লিক করে দিলাম। এখান থেকে ওরিয়েন্টেশন, আপনি কি পোর্ট্রেট চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপ মোডে চাচ্ছেন, এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা দেওয়ার পরে এখান থেকে লেটার সাইজ, এখানে পেপার সাইজটা A4 দিয়ে দিলাম। মার্জিন এখান থেকে আপনার ইচ্ছে মতো দিতে পারেন, নর্মালি দেওয়া থাকলো। পেজ সেটআপে গিয়ে এখান থেকে আপনার মার্জিন সেটআপ করে নিতে পারেন। এরপরে আপনারা জাস্ট এখন প্রিন্ট বাটন ক্লিক করলেই এখান থেকে কয় কপি প্রিন্ট করতে চাচ্ছেন সেটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর আপনারা প্রিন্ট বাটনে ক্লিক করলেই আপনার ডকুমেন্টসটি প্রিন্ট হবে। যেহেতু আমার এখানে আপাতত প্রিন্টার নেই, তাই আপনাদেরকে আমি জাস্ট এভাবে বুঝালাম। জাস্ট এখানে প্রিন্ট বাটন ক্লিক করলেই ডকুমেন্টসটি প্রিন্ট হবে। তো ফ্রেন্ডস, এই ছিল এক্সেল সম্পর্কে বেসিক টিউটোরিয়াল। আমি এরপর আপনাদেরকে অ্যাডভান্স টিউটোরিয়ালে কিছু কাজ দেখাবো। তো সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন, আর ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।